কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্টি অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৬টি রুম সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় রুমগুলোতে থাকা আসবাবপত্র, ধান, চাল, ফ্রিজ, টেলিভিশন, কাপড়চোপড় ও নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। পহেলা ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১:৩০টার দিকে ফুলবাড়ী উপজেলার সদরের চন্দ্রখানা কলেজ রোড এলাকায় দুলাল হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়িতে দুলাল হোসেনের ২ ছেলে তাজুল ইসলাম ও শফিকুল ইসলাম পরিবার সহ বসবাস করত। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি রুম থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রুমগুলোতে। বাড়ির ভেতরে থাকা দাহ সামগ্রীর কারণে আগুন দ্রুত ৬টি রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই ৬টি রুমের ভেতরে সব সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, তাজুল ইসলামের ব্যবহৃত রুমে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।